জানি সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। আমি আজকে একটি খুব সাধারণ টোটকা দেবো, খুব সাধারণ। এমনিও আপনারা জানেন রুমাদির কিন্তু টোটকাটা বিশাল কিছু নয় বা হিজিবিজি নয়, যা কিছু দিলাম তাই দিয়ে হয়ে যায়, যা কিছু করলাম। আমি অনেক টোটকা দেখি, ইউটিউবে আসে বা অনেক জ্যোতিষদেরও প্রোগ্রাম চোখে পড়ে, যে যার মতো যে যে করে বলে যায়, তাতে অথেন্টিক কতটা সত্য সেটা আমি জানি না, কেউ কারোর মন গড়া বলে কিনা সেটাও জানি না। কিন্তু আমি যেগুলো বলবো সেগুলো পুরো রিজন আপনারা মিলিয়ে নিয়ে আপনারা টোটকা করে দেখবেন। আজ বলবো রং নিয়ে। রং আমাদের জীবনে একটা মাহাত্ম্য, রং আমাদের জীবনে রঙিন করে ওঠে। আপনারা সবাই জানেন রঙে আমরা আপ্লুত হয়ে যাই। এই যে আমি একটা শাড়ি পরেছি, তার রং কিন্তু আপনাদের আকর্ষণ করছে। সেই রং তার জীবনের আমাদের মাত্রা একটা অনেক বড়, তার প্রধান। তাই এই রং আমরা, এই যে আমরা স্টোন পরি, তার কালার থেরাপি, সেই কালারের উপর নির্ভর হয়ে কিন্তু আমাদের শরীরে শারীরিকভাবে বা যেসব গ্রহ উপগ্রহ খারাপ আছে তাকে আমরা ঠিক করার জায়গাটা খুঁজি রং। কিন্তু সকলের তো সম্ভব হয় না রত্ন কেনার, তাই না? কিন্তু আমাদের নিত্যদিনে নিত্য সমস্যা আমাদেরকে জড়িত করে। নিত্যদিনের প্রত্যেকটা দিন বিছানা থেকে চোখ খুলে আমরা কামনা করি, হে ঈশ্বর আজ দিনটা যাতে ভালো যায়। কেউ বা ব্যবসা পাতির জন্য চায় আজ যাতে ব্যবসা ভালো যায়, কেউ বা অফিস কাছে যেতে যাতে বসের কাছে মুখ না শুনতে হয়, কেউ বা যাতে বলে দিনের শেষটা যাতে খুব ভালো হয়, দিনের শুরুও খুব ভালো হয়, এই নিয়ে চলে। তা আজকের টোটকা থাকবে রং। সোম থেকে রবি অবধি রঙের উপর নির্ভর করে আমাদের জীবনযাত্রার প্রত্যেকটা দিন মাহাত্ম্য যাবে, প্রত্যেকটা দিন ভালো যাক, ভালো কাটাই, আমরা সেটা সবাই চাই। তাই বলি মেয়ে আর ছেলে মানে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে একই রকম টোটকা আজকে দেওয়া, কারোর জন্য কোনো আলাদা নেই, কারোর জন্য কোনো ফারাক নেই। সেটি কি? সেটি হলো সোমবার সাদা রুমাল ইউজ করুন, মঙ্গলবার লাল, বুধবার সবুজ, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার সাদা, শনিবার ব্লু কালার অথবা কালো, রবিবার আবার বেগুনি কালার অথবা কমলা কালার আপনি ইউজ করুন। একটা 7 দিনে 7টা রুমাল একটু খরচা করে একবার কিনে নিন। যেদিন আপনি বেরাবেন সেদিন ওই রুমালটা আপনার ব্যাগে রেখে দিন, ওটি ইউজ করুন। যেমনি আপনি ওই কালারটা নিয়েই বেরাচ্ছেন, যেমনি ইউজ করছেন, তেমনি আপনার দেখবেন সেই দিন থেকে শুরু হচ্ছে, প্রত্যেকটা দিন আপনার ভালো যাচ্ছে। এইবার সামনে শ্রাবণ মাস আছে, যারা এই শ্রাবণ মাসে আপনাদের প্রতিকার করতে চাইছেন, বিয়ে হচ্ছে না, আটকে গেছে, মহামৃত্যুঞ্জয় কবচ অনেক টাকার শুনেছিলেন, করেছেন কিন্তু কোনো লাভ পায়নি, কালসর্পদোষ, যেই যোগগুলো প্রত্যেকটা রয়েছে, অশুভ গ্রহ খণ্ডন, তারা কিন্তু শুধুমাত্র 6501 টাকা দিয়ে কাজ করতে পারবেন। এই ঘোষণাটা আমি করলাম। এবার আবার চলে আসি 101 টাকা দিয়ে। আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, কেউ বা বলেন আমার তো ছোট মোবাইল, আমি কি করে করব, কোথায় যাব? 101 টাকা যেখানে আপনারা ফোন রিচার্জ করতে যান, ছোট মোবাইল তবু তো ফোন রিচার্জ কোনো না কোনো দোকানে করতে যান, সেখানে গিয়ে এই 9674621877 এই নাম্বারটি গিয়ে বলুন, গিয়ে 101 টাকা দিন আর বলুন এই নাম্বারে একটু পাঠিয়ে দিতে। পাঠিয়ে দেওয়ার পর আপনি ফোন করুন যে হ্যাঁ আমি পাঠিয়ে দিয়েছি, ব্যালেন্সটা দেখুন। আমি ব্যালেন্স দেখার পর বলবো হ্যাঁ চলে এসছে, কার বিষয় জানতে চাইছেন বলুন। তখন আমি আপনাকে 101 টাকা নেওয়ার পর আপনার সবকে যেটা আপনি চেম্বারে এসে বলতেন সেটা আপনাকে ফোনে বিস্তারিত জানিয়ে দেবো। একটু ধরুন বন্ধু, আর যারা মনে করছেন না আমার ফোনে শুনলে হবে না, সরাসরি সামনে দেখা চাই, তারা কিন্তু যেই ফিসটা চেম্বারে ফিস, সেই চেম্বারে ফিসটাই দিতে হবে। সেখানে কিন্তু আপনারা কোনো রকম অনুরোধ করবেন না যে ফিসটা একটু কমালে ভালো হয়। দেখেনি কে আছে? হ্যালো, হ্যাঁ জয় জগন্নাথ। কার বিষয় জানবেন? ছেলের নাম কি? দীপু। আচ্ছা, ডেট অফ বার্থ? 25/12/07। ও 2007। হ্যাঁ, সময় 8:30। এই ছক কাউকে দেখিয়েছেন? দেখানো মনে হচ্ছে ছকটা। আচ্ছা, কর্কট লগ্ন, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্রে
আপনার সন্তানের জন্ম এটা জানতেন? না ম্যাডাম, আমি ছোটবেলায় আমরা সেকুন্ডি করেছি, ওটা কর্কট রাশি মিথুন লগ্ন করেছে। না, কর্কট লগ্ন, কর্কট রাশি, হ্যাঁ কর্কট লগ্ন, কর্কট রাশি, লগ্ন চাঁদা। কেন জানি না মনে হচ্ছে এই ছক আমার একবার দেখেছি অনলাইনে হোক বা আপনি কি অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন কখনো? না ম্যাডাম না। যাক, এটা লগ্ন চাঁদা, এর ভাগ্য রেখা ভালো হলেও কিছু অশুভ গ্রহ বসাতে ওর অবস্থান খারাপ করছে। যেমন সময় ছেলেটির একদমই ভালো যাচ্ছে না, প্লাস ছেলেটি মাঙ্গলিক মিথ্যে অপবাদের দায় ভুগতে হবে, তাতে প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে চলে যাবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কিন্তু ছেলেটির নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, পড়াশোনায় ভালো থাকারও অনেক সম্ভাবনা, কিন্তু অশুভ গ্রহ এখন হতে দিচ্ছে না। বলুন। ওই তো বললাম, পড়াশোনায় ও কিন্তু পড়াশোনার মাধ্যমে নাম যশ খ্যাতি হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে পড়াশোনা করতে পারছে না অশুভ গ্রহের দ্বারা। এই বললাম আগে ভালো ছিল, কিন্তু পরিবর্তনটা 2020 থেকে শুরু হয়েছে। যত 2020 একটা একটা করে সময় গেছে তত এই ছেলেটার মধ্যে এতটাই পরিবর্তন এসেছে যে আপনি ভাবেন যে আমার কি সেই সন্তান? ও তো আগে পড়াশোনায় খুব ভালো ছিল, এখন পড়তে গেলে শুয়ে পড়া, ল্যাথার্জি ভাব, পরে পড়ছি এখন পড়বো না, হয়ে যাবে, এই রকম কথাবার্তা বলে আপনাদের সঙ্গে কিন্তু ও দিন কাটায়। এর যদি আপনি সত্যি পড়াশোনা নিয়ে যদি চিন্তিত থাকেন তাহলে বলবো একটু অশুভ গ্রহকে খণ্ডন করুন, ও আমার মনে হয় ছেলেটি কিন্তু বেরিয়ে যাবে পড়াশোনায়। নীল সরস্বতী কবচ আর একটি রুদ্রাক্ষ হলো দিন, আমার মনে হয় ও যে পড়াশোনায় আবার মানে মন দেবে, কারণ এখনো পর্যন্ত বেশি সময় যায়নি যে ছেলেটি আপনার আন্ডারে বাইরে চলে গেছে। কারণ এখনই দেখুন, চিন্তাটা শুধু চিন্তা করে রইলাম কিন্তু কোনো কাজ করলাম না, তাহলে তো হবে না। আপনি বুঝতে পারছেন আপনার ছেলের সমস্যা চলছে, যেমন আমাদের রোগ হলে আমরা বুঝতে পারি আমাদের পেটে ব্যথা হচ্ছে কি, বুকে ব্যথা হচ্ছে কি, শরীরে কিছু একটা অসুবিধা হচ্ছে, তখনই তো আমরা ডাক্তারের কাছে যাই তার নিরাময় পাওয়ার জন্য। ঠিক তেমনি আপনার সন্তানের এই সময় অশুভ গ্রহের জন্য মানে শনির দশা প্লাস মঙ্গলের অন্তর্দশা বীজ যোগ করে দিচ্ছে, মানে শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণে ল্যাথার্জি ভাব চলে আসছে ওর। এইখান থেকে উদ্ধার পেতে গেলে আপনি ওর প্রতিকার দিন, ওকে প্রতিকার দিলে ছেলেটি ভালো হয়ে যাবে, আবার পড়াশোনা করে। হ্যাঁ বলুন। না না, আপনি অনলাইনেই আসবেন, আমার বাঁকুড়াতে কোনো চেম্বার নেই। এই যে 9674621877 আছে, এই নাম্বারটা আপনি 101 টাকা পেলে আমার সঙ্গে দুপুরবেলা হোক কি সন্ধ্যে 6টার পর হোক কথা বলুন, আমি তখন বলে দেবো আপনার কত টাকা কি, যদি মনে হয় আমার কাছে করাবেন, আমার কোনো প্রেসার কেটে নেই। আচ্ছা, তো আপনি ফোন করবেন যদি মনে, আমি একটা আমার যৎসামান্য যেইটুকু মূল্য লাগে আমি বলবো, সেটা যদি আপনি রাজি হন আমি আপনার কাজ করে আপনার ডিটিডিসি কোরিয়ারের মাধ্যমে আপনার সন্তানের কাছে পাঠিয়ে দেবো। বললাম বন্ধু বান্ধবের দ্বারা মানে কোনো কথাই তো শুনবে না, বন্ধু বান্ধব, গেম খেলা, এগুলোর প্রতি আসক্তি হয়ে যাবে বেশি। সেই জন্য তো বললাম অনেক কথা আছে এখানে যেটা বলতে পারবো না। আপনি আমাকে 101 টাকা, জাস্ট একটু 101 টাকা একদিনের বাজার খরচা বের করে একটু ফোন করুন, আমি তখন ডিটেলস। হ্যাঁ, আমি বললাম একটুখানি ফোন করুন, আমি আপনাকে অনেক ডিটেলস বলবো যে বন্ধুর দ্বারা আর কি কি ক্ষতি ওর আগাম দিনে দেখা যাচ্ছে। নমস্কার, ভালো থাকুন। প্রত্যেক মানুষ ভালো থাকার উপায় আপনাদের করে দিই রুমাদি, এই জন্য আপনাদের এত প্রিয়। বিশ্বাস করুন আপনাদের ভালোবাসাতে না এখনো পর্যন্ত এই প্ল্যাটফর্মটা এতদিন ধরে জুড়ে রয়েছে, এতটা সময় নিয়ে জুড়ে ধরেছে। আসার চেষ্টা করি, আবার বৃহস্পতিবার তো আসবোই আপনাদেরকে বলতে। টোটকাটি মনে রাখুন, সোম থেকে রবি অবধি যা যা কালার বলেছি ইউটিউবেও পরে প্রোগ্রামে পাবেন, সেই সব কালারে একবার একটু কষ্ট করে কালেক্ট করে রাখুন রুমালগুলি। সেই রুমালগুলি আপনারা প্রতিনিয়ত নেওয়ার চেষ্টা করুন। প্রত্যেক দিন যা যা রয়েছে অবশ্যই বাড়ি থেকে বেরানোর আগে শুভ লাভ বলতে হবে। মেয়েরা বা পা, ছেলেরা ডান পা,
সামনে পা এগিয়ে নিয়ে ওই রুমালটি নিয়ে বেরান, দেখুন আবার এসে পরের দিন আরেকটি রুমাল, দেখুন সাথে 7 দিনের 7টি রুমাল, 7 দিনের 7টা দিন আপনার ভালো যাচ্ছে, কিচ্ছু লাগবে না, কোনো জায়গায় ওইভাবে দৌড়াতে হবে না। করে দেখুন, কিছু কিছু হঠাৎ করে টোটকা আমাদের কিন্তু জীবনে অনেক কাজে লাগে। আগেকার দিনে দেখবেন আমাদের একটু কাশি জ্বর হলে, আপনারা নিজেরাই ভাবুন তো, দেখুন আমাদের যদি একটু কাশি জ্বর হতো, মা ঠাকুমা দিদারা বাসক পাতা বেটে দিয়ে বলতো খাইয়ে দে, একটু মধু দিয়ে। কটা কাশির ওষুধ ছোটবেলা থেকে আমরা খেয়ে বড় হয়েছি। এখন কিন্তু সন্তানদের কাশি হলে আমরা ছুটে যাই হসপিটালে বা ছুটে যাই ডাক্তারখানায়, কি লিখে দেবে তাই খাওয়াই। কিন্তু টোটকা, সেই ভেষজ মাধ্যম দিয়েও টোটকা কিন্তু উপাচার করা যায়। ঠিক তেমনি টোটকা বিভিন্ন রকম আছে, কিছু করলে আমাদের জীবনেও কিন্তু আমরা ভাগ্য বদল করে আনতে পারি। রং আমাদের জীবনে ভাগ্য বদল করে দিতে পারে, রঙিন হয়ে উঠতে পারি। রং এমনই জিনিস যে রংকে দেখলে আমরা আপ্লুত হয়ে যাই, আনন্দে মন ভরে ওঠে। রঙিন ভাবে নিজেকে সাজালে নিজেদের দেখবেন আয়নায় মনে হয় বারবার যেন মুখখানা দেখি, তাই না? সুন্দর শার্ট পরেছেন সুন্দর কালারের, বারবার মনে হবে দেখি তো একটু ড্রেসিং টেবিলে ভালো লাগছে কিনা। কিসের জন্য? রং তো। ওটা কি রং ছাড়া অন্য কিছু না। তাই রং আমাদের জীবনে একটা অনেক বড় অদল বদল আনতে পারে, ভাগ্যের চাকা ঘোরাতে পারে। শ্রাবণ মাসের কথাটা মাথায় রাখবেন, যারাই শ্রাবণ মাস আপনারা মনে করছেন কাজে লাগাতে চাইছেন, আমি শ্রাবণ মাসের কোনো পূর্ণিমা কোনো এর কথা বলবো না। শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই খুব ভাইটাল, প্রত্যেকটা সময় প্রত্যেকটা তিথি ভালো যোগে পড়েছে। যদি প্রত্যেকটা তিথি দেখে, পঞ্জিকা দেখে আপনার নাম অনুসারে যদি প্রত্যেক দিনের একটু একটু করে কাজ করা যায়, যে কোনো মানুষ যদি, তারা কিন্তু অনিবার্য কাজ পাবেন। আমার চেম্বার শেওড়াপুলি, শিয়ালদা, শোভাবাজার, কালীঘাট, হাওড়া ময়দান। তার মধ্যে শনিবার হচ্ছে হাওড়া ময়দান ও শেওড়াপুলি, বৃহস্পতিবার শিয়ালদা, মাথায় রাখবেন মঙ্গলবার হচ্ছে কালীঘাট, বুধবার শোভাবাজার। দুপুর 3টে থেকে একটু সময়টা আপনারা ফোন করে নেবেন, বলে দেবো। কিন্তু এখন আপনি জানি আপনারা আমার চেম্বারে, আমি মিথ্যে বলি না, আমার চেম্বারে যাওয়াটাই খুব কম হচ্ছে। যদি বলেন কেন চেম্বার ফাঁকা কেন, দিদি কি লোক হয় না, তাহলে কি দিদি কাজ হয় না? না, ওই রকম ভাবার কোনো কারণ নেই। আসলে মানুষ চেম্বারে এসে এত টাকার ভিজিট দেবে কেন, যেখানে ঝড় বৃষ্টি গরম সবকিছু পড়ছে। অনলাইনেই সেখানে 101 টাকা দেখিয়ে করা যাচ্ছে, এবং অনলাইনেই টাকা পাঠিয়ে আমি তার কাজ করে কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কেন আমি শুধু শুধু যাব, কেন এতটা কষ্ট করে ঘামিয়ে? হ্যাঁ, অনেকেই আছে সরাসরি সামনে না দেখলে তাতে তাদের টাকা যাক, তাও ঠিক আছে, সেটা আলাদা কথা। কিন্তু বেশিরভাগ মানুষ এখন প্রত্যেক দিন অনলাইনে, আমি চেম্বারে বসে রয়েছি আপনাদের অনলাইন চেম্বার খোলা। অনলাইন চেম্বারে যখন খুশি ফোন করুন, 6টা থেকে 9টার মধ্যে এই হবে। আর বাকি হচ্ছে আপনারা টাকা দিয়ে বুকিং করে রাখুন, আর বুকিং করে ফোন করবেন, কোন নাম্বারে লিখে রাখবেন বলে দেবো। ভালো থাকুন, আবার বৃহস্পতিবার দেখা হচ্ছে। নমস্কার।